ভর্তা পছন্দ করে না, আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে। আমার মনে হয় যে 95% মানুষই ভর্তা খেতে পছন্দ করে। আজকে আমি বানাবো কাচকি শুটকির ভর্তা। তো এখানে কতগুলো রসুন নিয়েছি, তারপর লাল মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর চিলি ফ্লেক্স, এগুলোকে আমি একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু নরম করে নিব আর কি। আমি সবসময় কাচকি শুটকির ভর্তাটা এভাবে বানিয়ে থাকি। তারপর কাচকি শুটকিকে ভালোভাবে গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কাচকি শুটকিগুলোও আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু মচমচে করেই ভেজে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভর্তা রেসিপি করে দেখাবো। তো দেখি তো নিলেন, আমি তো প্রথমে এই যে কাঁচামরিচ, লাল মরিচ, রসুন, চিলি ফ্লেক্স, পেঁয়াজ এগুলো ভেজে নরম করে নিয়েছি। তারপর আমি পাটায় নিয়ে নিলাম, পাটায় এখন এগুলাকে বেটে নিব। তো কারা কারা আমার মতো এইভাবে ভর্তা খেতে পছন্দ করেন? আমার তো সপ্তাহে 3-4 দিন ভর্তা না হলে চলেই না। আর ভর্তা আমি যে কত রকমের ভর্তা বানাই, মানে অনেক রকমের ভর্তা, মানে আমার কাছে ভর্তা খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডও ভর্তা খেতে খুব পছন্দ করে। আমি অনেক ভর্তাই বানাই। সব ভর্তার ভিডিও অবশ্য মোবাইলে দেওয়া হয় না, কারণ সব সময় তো এডিটিং করে ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয় না ছোট বাচ্চা নিয়ে। তো দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলতেছি। সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি। তারপর এখানে আমি কাচকি শুটকিগুলো দিয়ে দিব। দেখুন অনেকগুলো শুটকি কিন্তু নিয়েছি। তো শুটকিগুলোকে দিয়ে আমি ভালোভাবে বেটে সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে হাতে মাখিয়ে চটকে মিশিয়ে নেব। এইভাবে কাচকি শুটকির ভর্তা বানিয়ে খেয়েছেন কখনো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মতন ঝালখোর, ভর্তাখোর, ভর্তা লাভার, ঝাল লাভার কারা কারা আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভর্তাটা যে মাখাচ্ছি, এই ভর্তার রেসিপিটা প্রায় 1-1.5 মাস আগের। আমি এখন ভয়েস দিচ্ছি, মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আমি পাটায় ভাত মেখে খাই, মানে এতটা লোভনীয় লাগতেছিল। তো দেখুন সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তার সাথে এই রসুনটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, লবণ, তারপর সরিষার তেল, তারপর ধনেপাতা দেখুন কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। আমি তো ভয়েস দিচ্ছি, আমার তো জিভের লোল টস 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 করে পড়ে যাচ্ছে। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। আমার তো এখন খাইতে মন চাইতেছে, কিছু করার নাই, খাইতে তো পারবো না এখন। যাই হোক, এই যে সবগুলা দেখেন আমি কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভর্তা কিন্তু অনেকগুলো হয়েছিল, মাশাল্লাহ। দেখুন আমার পাটাটা কিন্তু একদম ভরে গেছে, অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম ওই দিন। আমার মোবাইলে আরও অনেকগুলো ভর্তার রেসিপি জমে আছে, ওইগুলা এডিট করা হয়নি, লং ভিডিও দেওয়া হয়নি, তো আস্তে আস্তে দিব। তো দেখুন মাশাল্লাহ ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আর ভর্তা বানাবো, পাটায় মোছা ভাত খাবো না, তা তো হতে পারে না, তাই না? এই তো আমি নিয়ে নিলাম ভাত, তারপর ভাতগুলাকে মাখিয়ে আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে তো দাঁড়িয়ে আছে লোকমা খাওয়ার জন্য। ওদেরকে দিতে দিতে আমি নিজেই খেতে পারলাম না, কি একটা অবস্থা। আমি লোকমা বানাচ্ছি আর ওরা খেয়ে নিচ্ছে, এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন তো? তো আমার ভর্তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। কিছু বলে থাকলে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।